ভণ্ডগুরু প্রেমানন্দের কীর্তি দেখুন, এই যে দেখুন ভণ্ডগুরু প্রেমানন্দের কীর্তি, মানুষকে ঠকিয়ে কিভাবে টাকা লুটপাট করছে, এই যে দেখুন আসছে, এই যে আসছে ভণ্ডগুরু প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে। মহিলা ওই মহিলা তালা দিয়ে ভেতরে বসে আছে। ফাল্গুনি দেয়া ফাল্গুনি এই দেখেন নষ্ট করে ফেলেছে। এইসব দিয়ে মানুষের লাইফ নষ্ট করছে, এইসব দিয়ে মানুষের লাইফটাকে নষ্ট করছে। তেল জল এইসব জল তেল দিয়ে সেইসব জল তেল ঠিক আছে। বাবা ক্যামেরা করো, কখন করবে শিক্ষাগুলোর নাম লাগিয়ে হাজার হাজার মানুষকে ঠকানো হচ্ছে, গ্রেফতার করতে হবে, ভণ্ড প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে, টাকা প্রসাদকারী ভণ্ড প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে, মানুষের টাকা প্রসাদকারী ভণ্ড প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে, টাকা মেরে কোথায় গেলে ভণ্ড প্রেমানন্দ অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে ভণ্ড প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে ভণ্ড প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে ভণ্ড প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে। যাও যাও জাকির বলছি যাও না ভালো করে দেখা বড় সামনে দাঁড়ান আপনি, বড় বউকে দেখে দেন তো পাটা। পুরো পাটা নষ্ট করে ফেলেছে, জল তেল দিয়ে পা নষ্ট সবার টাকা ভণ্ডগুরু প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে, ভণ্ডগুরু প্রেমানন্দকে গ্রেফতার করতে হবে, করতে হবে। দোকানদারদের আওয়াজ না দেখুন ভণ্ড বাবাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে
আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো সেই দমদম ভূত মুক্তি কেন্দ্র, যেখানে দিনের পর দিন ধরে মানুষকে ঠকানো হচ্ছে শিব ঠাকুরের নাম করে এবং তারা মায়ের নাম করে। এবং আপনারা তো দেখেন যেখানকার যিনি ভণ্ডগুরু রয়েছেন পীরানন্দম, তার আসল নাম হচ্ছে সৌরভ দাস। কি সুন্দর দেখুন নাম দিয়েছে পীরানন্দম, একদিকে পীর আর একদিকে নন্দম, মানে মুসলিম পীর আর নন্দম শিব, মানে দুটো একসাথে যুক্ত করে রেখেছেন যাতে মুসলিম হিন্দু কেউ এর ফাঁদ থেকে না পার পায়। সবার কাছ থেকে মানে টাকা তোলা, বিভিন্ন রকম ঢপবাজি দিয়ে টাকা তোলার একটা খেলা শুরু হয়ে গেছে। তো আমরা এর আগে তো আপনাদের দেখিয়েছি, আপনারা দেখেছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, তিনি কিন্তু বারে বারে এই ভূত মুক্তি কেন্দ্রের যিনি মাস্টার মাইন্ড, মানুষ ঠকানোর মূল কারিগর সৌরভ দাস ওরফে পীরানন্দম, যিনি একেবারে ধর্মাবতার সেজে আছেন, নিজেকে একেবারে ভগবান সাজিয়ে বানিয়েছেন। আপনারা দেখলেন এর আগে আমরা দেখালাম যে পীরানন্দমের শিষ্য সঞ্জীব দত্ত, তিনি একেবারে ধর্ষণের দায়ে দীঘা থানায় গ্রেপ্তার হয়ে তমলুক জেলে রয়েছে। এটা আপনারা দেখেছেন। আমরা আজকে দেখাবো যে পীরানন্দমের বাবা, বয়স হয়ে গেছে সুজিত কুমার দাস, নিজেকে কবি বলে পরিচয় দেয়। মানে গুরুদেব বা গুরুদেবের যারা শিষ্যরা যেমন রসিক, একেবারে সরস শিষ্য, মহিলা দেখলে সামাল দিতে পারেন না, এখানে সুজিত কুমার দাস দেখুন এত বয়স হয়ে গেছে, সেই ভূত মুক্তি কেন্দ্রের একজন সেবায়িত ছিলেন, সেই সেবায়িতের স্ত্রীর হাত ধরে কি নাচ দেখুন, কি নাচন কোদন দেখুন। আপনারা তো ওখানে গিয়ে টাকা ছড়াচ্ছেন, টাকা দিচ্ছেন আর ভূত মুক্তি কেন্দ্র প্রচার করছেন। দেখুন আগে এই দেখুন কিভাবে নাচছে বুড়ো হাত ধরে। এবার দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই পীরানন্দম এবারে লোক ভাড়া করে জন্মদিন পালন করছে এবং সেই জন্মদিনে বিভিন্ন মানুষকে তার জয়গান করার জন্য জয় পীরানন্দম, জয় গুরুদেব পীরানন্দমের জয় হোক, জয় গুরুমাতার জয় হোক, জয় তারা মায়ের জয় হোক। ভাবছেন একটা জীবন্ত মানুষকে তারা মা রূপে আখ্যা দিয়ে তাকে ফুলের মালা পুষ্পস্তবক দিয়ে মাইকে ঘোষণা করে তাকে তোলা হচ্ছে তারা মা বলে, কি ব্যবসা চালাচ্ছে। আর পীরানন্দম মঞ্চে উঠে বলছে আরো জোরে বলুন, জয় শিবধাম, জয় শিব, জোরে বলুন।
জোরে আর বলছে না, হাতে গোনা কয়েকজনকে ভাড়া করা লোক নিয়ে গিয়ে সেখানে টাকা দিয়ে মানুষকে ধুর বানানোর জন্য, মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে ঠকানোর জন্য কি চাল চেলেছে দেখুন। দেখুন কিভাবে চালটা চেলেছে। জন্মদিন পালন, এই পীরানন্দম তো বলেন নিজেকে একেবারে শিবের সাথে কথা বলেন, একেবারে শিবের সাথে কথা বলেন। পাশে মাতারাকে বসিয়ে রেখেছেন, মাতারা মায়ের সাথে কথা বলেন। আর উনি চ্যালেঞ্জ দিচ্ছিলেন হাতে লাঠি নিয়ে বছরখানেক আগে। আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলেন। অ্যাকসেপ্ট করে আমরা সেদিনকে শিবধামে উপস্থিত হয়েছিলাম। সেদিন কিন্তু এই শিবধামের ভণ্ডগুরু পীরানন্দম ওরফে সৌরভ দাস তিনি কিন্তু তার শিবের কোনো ক্যারিশমাই দেখাতে পারেননি, কোনো ক্যারিশমাই দেখাতে পারেননি। দেখুন কিভাবে সেদিনকে জনতার রোষে, জনতার চাপে পুলিশ এই ভণ্ডগুরু পীরানন্দমকে গ্রেপ্তার করে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। দেখুন সেই ভিডিও। পুলিশের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, একটু চলে যান। একটু ঢুকতে দাও, ভিডিও করবে। রাস্তা দিয়ে দিন আপনারা, পুলিশকে সাহায্য করুন। চেপে যাও, চেপে যাও। কেউ কিছু করবে না না না, আমি আছি এখানে আটকে দাঁড়াও একটা বাবা আরেক চিটিং মাছ বানাতো, কিলো করে পয়সা চুরি করে দাদা তো ওপর থেকে নামেনি, বলছে তালা দাও, তালা দাও।
আরে যাও দাদা পিঠে যান না একটু ছেড়ো তুই ওখানে গিয়ে 30,000 টাকা করে গেল। চেপে যান চেপে যান চেপে যান বাবা। ये तो बात थोड़ी দেখুন ভণ্ড বাবাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে দেখুন ভণ্ড বাবাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে দেখলেন তো যে পীরানন্দম এখন কীরকম আওয়াজ দিচ্ছেন, আপনাকে শিব 13টা বাজিয়ে দেবে, কান ধরে ক্ষমা চান। আরে বাবা, মানুষকে কান ধরে বলে তারপর সেই ভিডিও প্রচার করছে, বলছে 13টা বাজিয়ে দেবে শিব, বাবা তো বললো 13টা বাজিয়ে দেবে। আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসছে বিভিন্ন জায়গায়, দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে একেবারে ফোন পে করে মানুষের থেকে যে টাকা নেওয়া হয়েছে, যেগুলো এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে নিজে ভিডিও করছেন, এখন আবার একটা নতুন কায়দা করেছেন যে ইউটিউবে ভিডিও দিতে আপনারা বাধ্য থাকবেন, লিখে নেওয়া হচ্ছে। আমাদের সেদিনকে প্রতিবেদক গেছিলেন ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আপনারা দেখেছেন যে তার মোবাইল ফোনটাকে আটকে নেওয়া হয়েছিল। তার মধ্যে দিয়ে তিনি স্টিং অপারেশন তুলে বুঝিয়েছিলেন যে কিভাবে টাকাগুলো নেওয়া হচ্ছে। পীরানন্দমের যে ভূত মুক্তি কেন্দ্রের যে ফ্লেক্স ছিল, সেদিন কিন্তু বাচ্চারা সেই ফ্লেক্স ছিঁড়ে ফেলে দিয়েছিল। পীরানন্দম কিন্তু তার কোনো পীরের ক্ষমতা বলুন, তার শিবের ক্ষমতা বলুন, তার পাশে তারামায়ের ক্ষমতা বলুন, কোনো ক্ষমতায় কিন্তু সেদিন সে নিজেকে সেভ করতে পারেননি। এরপরে আবার ব্যবসা চালু করেছে। দেখুন, আমরা তো একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, মানুষের ভেতরে যদি জনজাগরণ না ঘটে, মানুষের ভেতরে যদি এই 2 নম্বরই ব্যবসার পর্দা খুলে ফেলতে মানুষ যদি রাজপথে না নামে, মানুষ যদি না ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু খুব অসম্ভব হয়। কারণ এই 2 নম্বরই কাজের মধ্যে পীরানন্দম কোটি কোটি টাকা রোজগার করেছে, দত্তপুকুরে বিশাল সম্পত্তি করেছে, সেখানে গ্যারেজ বাড়ি করেছে। কি কাজ করেন? আগে মাথায় ফলস চুল বসাতেন, এখন হচ্ছে তার এইটা ধান্দা। যেই যাবে আপনারা প্রত্যেককে দেখবেন গৃহবন্ধন, বিয়ে বন্ধন, মানে সব ধনবন্ধন, সব একই বন্ধন, সবার এক। আর সবাইকেই চমকে দিচ্ছে আপনার মৃত্যু হবে, আপনি মারা যাবেন। এগুলো বলার পরেও মানুষকে এইভাবে ধমকি দিয়ে, চমকে দিয়ে মানুষকে জোর করে বাধ্য করছেন, তার ওইসব গুলগুলি যেগুলো আছে এগুলো নিতে বাধ্য করছেন।
12,000, 13,000, 14,000 এরকম আমাদের কাছে এসছে। সব টাকা ফেরত দিতে হবে পীরানন্দমকে। এর আগের বার আমরা টাকা ফেরত করিয়েছিলাম, পুলিশও খুব সাহায্য করেছিলেন মানুষকে। নাগেরবাজার থানা এবং ঘুঘুডাঙ্গা ফাঁড়ি 2 থানা থেকেই কিন্তু প্রবল সহযোগিতা করেছিলেন এবং মানুষকে কিন্তু ওই সময় টাকা ফেরত দিতে তারা বাধ্য করেছিলেন। এরপরেও ব্যবসা চালিয়ে বহাল তবিয়াতে সে যেভাবে লোক সেটিং করে তারপরে সেইগুলোকে ভিডিও করে মানুষকে বোকা বানিয়ে ছাড়ছেন, আর লোককে বলছেন আমার কাছে বিচারপতি আসে, আমার কাছে এই আসে, তমুক আসে, হ্যান আসে, ত্যান আসে, এইসব বলে মানুষকে বোকা বানাচ্ছেন। তো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে আমরা পাঠিয়েছিলাম। সেদিনকের যে অপারেশন, সেই অপারেশনে তো আপনারা দেখেছিলেন সুরেন্দ্র কুমার সিংয়ের ভূমিকাটা। তা আজকে আরেকবার একটু শুনুন সুরেন্দ্র কুমার সিং এবার যে গিয়ে সে কী প্রতিকূল অবস্থার মধ্যে সেখানে পড়েছিল এবং কিভাবে মানুষকে বোকা বানাচ্ছেন একেবারে নিজের চোখে দেখে এসছেন। শুনে নিন সুরেন্দ্র কুমার সিংয়ের থেকে। আমরা এই ভণ্ডগুরু পীরানন্দমের খবরে দেখলাম 2-1 কমেন্ট দিয়েছেন যে এবারে আমাদেরকে নাকি আবার ওখানে যাওয়ার জন্য বলছে। শুনুন, এর আগে যখন আমরা গেছিলাম পালানোর রাস্তা পায়নি ভণ্ডগুরু পীরানন্দম আর তার সঙ্গী সাথীরা, পালানোর রাস্তা পায়নি, জালিয়াতি কিন্তু আমরা ধরেছিলাম। তো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রয়েছেন, যে মূলত এই ধর্মের নামে ব্যবসা, মানুষ ঠকানো, এটার বিরুদ্ধে মূলত যে বিভিন্ন জায়গায় সোচ্চার হচ্ছেন। সুরেন্দর সিং ইদানিং কালেও গেছিলেন এই চ্যালেঞ্জ দেখে, তার আগের অপারেশনও ছিল, আপনারা দেখেছেন। তো ইদানিং কালের যে অপারেশনটা আপনারা গত আমাদের খবরে দেখেছিলেন, কি হয়েছিল সেটা সুরেন্দ্র কুমার সিং আপনাদেরকে বলছে সতর্ক এবং সাবধান করার জন্য। আচ্ছা সুরেন্দ্র কুমার সিং, তুমি তো দমদম ভূতমুক্তি কেন্দ্রের এই ভণ্ডগুরু পীরানন্দম যে ব্যবসা চালাচ্ছেন, উনি নিজে একটা ওনার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে বিজ্ঞানী সাংবাদিক কোথায় আসুন, এখানে দেখুন, মানুষের হাতে লেবু দিয়ে এরকম মানে কাঁপাচ্ছেন। তা তুমি তো সেখানে সরাসরি পৌঁছে গিয়েছিলে তার ওই দমদম সেটবাগানের ধামে। তা সেখানে যাওয়ার পরে কি হলো তুমি একটু বলো, দর্শকদের সতর্ক করো, মানুষকে জানাও, এগুলো তো আমাদের কাজ রিপোর্টারের। প্রথমবার আমরা তো ওর ধামটা বন্ধ করে দিয়েছিলাম। অনেক পাবলিক ওইখানে যাওয়া পরে অনেক টাকাও ফেরত করেছিল, তারপরে পীরানন্দম আরেস্টও হয়েছিল। অনেক প্রশাসনের চাপে, অনেক কিছু চাপে আমরা কিছুদিন ওই খবরটাকে বন্ধ রেখেছিলাম। পীরানন্দম সঙ্গে কোথাও হয়েছিল কি উনি ধাম বন্ধ রাখবেন, এইভাবে মানুষের সঙ্গে চিটিংবাজি এইরকম কারোবার করবেন না। পরে আমরা দেখলাম কি একদিন পীরানন্দম আমাদেরকে মিডিয়াদেরকে ধমকি দিচ্ছেন কি মিডিয়াদের দম আছে তো আমার এইখানে আসুক, দম আছে তো আমি দেখাবো। আমি ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে গেলাম, ওনার সঙ্গে কথা হলো কি আমরা আসছি, উনি বলেন কি হ্যাঁ আসুন। যাওয়া পরে 1 ঘন্টা ওনার যে ধাম আছে ওর বাইরে আমি ছিলাম, ঢুকা পারমিশন নেই, সব বাউন্সার রেখেছেন। যখন ঢুকতে যাচ্ছি বাউন্সাররা বলছে ভিতরে কাজ চলছে, ঢুকতে পারবে না, বাবা এখন জপ তপ করছেন, ভূত ছাড়াচ্ছেন। আমি বললাম যে পীরানন্দ নিজেই ডেকেছেন আমাদেরকে, আর তারপরে এখন ভূত ছাড়াচ্ছেন। ওইখানেও আমার সঙ্গে কিছু তর্কাতর্কি হলো, ঝামেলা হলো, ঠিক আছে। পরে যখন আমি যেভাবে কায়দা করে ঢুকেছি, ভিতরে ঢুকা পরে আমার মোবাইলটা এরা কেড়ে নিচ্ছে, তো মোবাইলটা তোমাকে দিতে হবে এইখানে, এইসব মোবাইল এখানে আমরা নিয়ে নিই। কারণ কি তোমরা কে কি তুমি মোবাইলটা নিয়ে নেবে? তুমি কি কোর্ট না? এটা ধাম আছে, কারণ কি ধাম আছে, কিসের ধাম আছে? নিজে পীরানন্দন বলছে কি এইখানে আমি আসুক মিডিয়ারা, এখানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, তারপরে মোবাইলটা কেড়ে নিচ্ছে। যখন ওইখানে জালিয়াতি হচ্ছে না তখন আমার মোবাইল কেড়ে নিল কেন? কেন তোমাকে শিবের ক্ষমতা দেখানোর জন্য? আমাকে শিবের ক্ষমতা দেখানো হলো না, ঠিক। আমি তো বললাম কি আমাকে শিবের ক্ষমতা দেখাও, ও তো কিছু দেখাতে পারলো না। মোবাইলটা কেড়ে নেওয়া হলো, তারপরে আমার সঙ্গে তর্কাতর্কি হলো। ওই রকম ওইখানে ভিতরে আমি দেখলাম যে ভিতরে যেভাবে মানুষকে বসিয়ে রাখা হয়েছে, যেভাবে সবাইকে ভয় দেওয়া হচ্ছে, তোমার ক্যান্সার হয়ে যাবে, তোমার অ্যাক্সিডেন্ট হবে, তোমার বর সঙ্গে এই চলছে ওই চলছে, মানে একটা মানে রাট্টা থাকে না
কি মানুষ আতঙ্কিত করে দেয়। আতঙ্কিত করে দেওয়া মানুষকে, ভয় দিয়ে মানুষ ভিতরে আছে। তারপরে ওইখানে একজন ওনার কি নাম আছে ওনার, যে বলছে যে লক্ষ্মী বন্ধনে তোমার এই টাকা লাগবে ওই টাকা লাগবে, ওনারকে প্রথমবার আমরা খবর একটা দেখিয়েছিলাম, তাই জন্য আমাদের উপরে সাইবার ক্রাইমে একটা সাইবার থানাতে একটা কেসও হয়েছিল। উনি দেখছেন কি ওই রকম জালিয়াতি করছেন। আপনার বাড়িতে কজন আছে? 4 জন আছে, 4 জনে 12,000 টাকা লাগবে, 14,000 টাকা লাগবে। কি বন্ধন ভাই? এই লক্ষ্মী বন্ধনে এই লাগবে, তারপরে ওইখানে অনেক ওই সব মানে টাকা দিয়ে বাউন্সার রাখা হয়েছে, সবাইকে চেক করছে, কেউ ক্যামেরা করছে না, তো এই করছে না। ওইখানে যতগুলো ক্যামেরাতে দেখানো হয় ওই সব প্রিপেড বানানো, ওইখানে মানুষ আসা পরে ভূত এরকম করে। আমি ওইখানে ধামে ঢুকা পরে কিছু দেখলাম না এরকম। ওই পীরানন্দমী লোকগুলোকে শিখানো হয়, ওইখানে যায়, ওইখানে ভূত মানে সেটিং করা থাকে, সেটিং করে, ওই সব সেটিং এর ব্যাপার হচ্ছে। মানুষকে বোকা বানানো। আমি ধমকে দিচ্ছি, अगर তোমার কাছে দম আছে তা আমরা শিবধামে আসছি। তুমি শিবের যে তুমি বলছো চমৎকার দেখাও, তুমি কত বড় শিব হয়ে গেছো, তোমার কি ক্ষমতা আছে? মানুষ সঙ্গে চিটিংবাজি করছো, তারপরে বড় বড় কথা বলছো। মিডিয়া, সায়েন্স, তোমার কাছে দম নেই, কোনো দম নেই। আজকে তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, আবার তোমার ওই শিবধাম বন্ধ হবে। আমি শিব নামে তোমাকে জালিয়াতি করতে দিব না। আমরা শিবের ভক্ত। अगर কোনো লোক শিব নামে এরকম শিবকে নাম বিক্রি করে আবার টাকা খাওয়াচ্ছে, ওকে আমরা ছাড়বো না। এইটা আমার চ্যালেঞ্জ আছে। আজকে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আবার তোমার ধাম বন্ধ করব, ওই জালিয়াতি সব বন্ধ হবে। পীরানন্দম, তোমার চ্যালেঞ্জটা আমি আজকে অ্যাকসেপ্ট করছি। আবার আমি যাব, আবার তোমার কাছে দম আছে তা আমরা আসছি। কখন তুমি ডাকছো? আবার আসছি আমি। কেন আমার মোবাইল ওই দিন কেড়ে নেওয়া হয়েছিল? আবার তোমার ধামে ওইসব জালিয়াতি হচ্ছে না তো? মানুষকে খালি টাকা কামাচ্ছ। আর কি বলা যাবে এইরকম জালিয়াতি লোককে? প্রথমবার তো পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, আবার আমরা সিপি পর্যন্ত কমপ্লেন করব। যত দূর যাওয়া আছে আমরা যাব। এইরকম জালিয়াতি হতে দিব না। কেন কি এরা একটা ঠাকুর নামকে বিক্রি করে টাকা কামাচ্ছে। এরা কোনো ঠাকুরকে পুজো করে না, ঠাকুরকে পিছনে করে দেয়। এরা সামনে বসে যায়, নিজে ভগবান সেজে যায়। তারপরে মানে লোক কিরকম বোকা আছে, এদেরকে মারা দিচ্ছে। একে শিব, ওর বউকে পার্বতী, তারপরে ওদের কিছু সঙ্গীগুলো আছে। একটা মহিলা আমাদের কাছে আসলো, পীরানন্দ নামে কত কিছু বললে গেল। ওইখানে ভিতরে মধুচক্রও চলছে, মানুষকে সেটিং করানো হচ্ছে। যে সঞ্জীব দত্ত আজকে জেলে আছে, ওর ভিতরেই তো ক্যামেরা করতো। প্রথমবারে তো আমরা ছবিতে দেখিয়েছি, অনেক ছবিগুলো আছে। তোমার ভান্ডা ফোর হবে পীরানন্দম। যত তুমি এইরকম করছো, তো এইরকম বেশি দিনও চলবে না। শিব নামে জালিয়াতি করে তোমার টাকা কামানো সব তোমার বেরিয়ে যাবে। তুমি দেখতে থাকো মিডিয়া কত দম আছে, তোমার ক্যামেরা দেখাবো, আবার তোমার ওই শিবধাম বন্ধ করাবো আমরা। তুমি দেখতে থাকো। আর একটা জিনিস এখানে খুব অবাক করেছে সুরেন্দ্র কুমার সিং, তোমার নজরে এসছে কিনা, যে আমরা পৃথিবীর কোথাও এমন দেখেছি যে এক জায়গায় পীরানন্দম বলে একটা পীর বাবার সমস্ত যে চাদর চড়ায়, সেই চাদর চড়ানো, আর এক জায়গায় শিবের একটা লিঙ্গ রেখে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তুমি তো এটা খুব ভালো আরও জানবে যে হিন্দু যারা দেব দেবী বা ধর্ম যারা মানে, তারা কিন্তু এই যে জন্মদিনে কেক কাটা বা এইগুলো থেকে দূরে থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একেবারে মানে আমাদের মুসলিমদের যে তোমার মাজারগুলো থাকে, যে সেই রকম কেক বানিয়ে সেইগুলো কাটা হচ্ছে। কত বড় ঔদ্ধত্য তুমি বলতে পারো, ধর্মকে নিয়ে কীভাবে ব্যবসা করছে। কিছু মানুষকে টাই আপ করে এরা নিজে একটা ধর্ম মানে জন্ম দিচ্ছে, এরা ধর্মকে জন্ম দিচ্ছে। আসলে অনেক মানুষ যারা একটু দুর্বল প্রকৃতির আছে বা বিভিন্ন রকম তাদের কাছে অর্থ আছে বা এই বিভিন্ন রকম ভয় টয় দেখিয়ে এটা একটা ব্যবসা খুলে রেখেছে। অপেক্ষায় থাকুন, এ ব্যবসা কিন্তু তিতুমির বন্ধ করবেই। যারা আপনারা আমাদের খবর দেখছেন, আপনারা একটা কথা জেনে রাখুন, আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং চ্যালেঞ্জ দিয়েছে এবং এই চ্যালেঞ্জের সঙ্গে গোটা তিতুমিরের টিম রয়েছে। হয় পীরানন্দমের এই ধান্দাবাজির ব্যবসা, মানুষ ঠকানোর ব্যবসা, বিজ্ঞানকে উপেক্ষা করে মানুষের হাতে লেবু দিয়ে ভূত চালান দেওয়া, হয় এগুলো বন্ধ হবে, আর না হলে আমরা সাংবাদিকতা ছেড়ে দেব।
দেখি পীরানন্দমের কত পর্যন্ত দম আছে। পীরানন্দম, তোমার এবার মুক্তি নেই, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তিতুমির এবার তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তিতুমিরের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই খবর।